এত তাড়াতাড়ি তো আমি তোমাকে ভুলতে দেবো না শ্রেয়া। আমি রূপম নই, মানুষ। আমি রূপমকে সরিয়ে দিয়েছি। আপনার চা ম্যাডাম। আমার আমার চা? আচ্ছা, আমি আমি এখানে কি করে এলাম? তা তো বলতে পারবো না ম্যাডাম, স্যার শুধু বলে গেছেন আপনাকে 1 ঘন্টা পরে ডেকে দিতে, আর চার অর্ডার উনি দিয়ে গেছেন। স্যার মানে ও কি মানুষের কথা বলছে? মানুষ কোথায়? মানুষ যা যা বললো সেগুলো কি সত্যি? না 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 না, কিচ্ছু সত্যি না, কিচ্ছু সত্যি না, সব মিথ্যে, সব মিথ্যে। ম্যাডাম, চাটা আপনি খেয়ে নিন, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। ট্যাক্সি কেন? স্যার তো ওরকমই বলে গেলেন যে ট্যাক্সি ডেকে দিতে, আপনাকে উঠিয়ে দিতে। ম্যাডাম যাবেন না ম্যাডাম? এই নিন মিস্টার সরকার, ফুলটা মাথায় ঠেকিয়ে প্রসাদটা খেয়ে নিন। আমি তো ভাবতেই পারছি না আপনি প্রসাদ দিতে শুধু এত দূরে কষ্ট করে এসেছেন। কি দরকার ছিল বলুন তো? আরে দরকার নেই বলে চলবে? সকাল থেকে কত ঘটনা ঘটলো, সেগুলো জানতে হবে না, সেই জন্যই তো এলাম। তাই বলুন। আচ্ছা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি শ্রেয়ার ক্ষতি করতে চাই বিশেষ কতগুলো কারণে, কিন্তু আপনি কেন করতে চাইছেন? মানে কারণটা কি? মানে আমি বলতে চাইছি যে শ্রেয়ার ক্ষতি করলে তো আপনার আত্মীয় স্বজন মানে রূপম টুপম এরা তো ক্ষতিগ্রস্ত হবে, খারাপ হবে ওদের, সেটা জেনেও আপনি কেন করতে চাইছেন? আমি তো চাই ওদের ক্ষতি হোক, আমি চাই ওদের ক্ষতি হোক। আমার সঙ্গে যে অন্যায়টা করেছে তার প্রতিশোধ আমি নেব না? আমাকে ডুবিয়ে আমার ওই দাদা সুখের সংসার পেতেছে, চোখের সামনে ওদের এই সুখ বিলাসিতা আমি আর নিতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। বাপরে, নিজের দাদার উপর কি রাগ! দাদা, আমার ওই দাদা কত জালিয়াত আপনি জানেন? সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। যে সম্পত্তি আমারও পাওয়ার কথা ছিল তার একটা পয়সা আমাকে দেয়নি, বাবাকে দিয়ে সবকিছু লিখিয়ে নিয়েছে। আজ আমার পায়ের উপর পা তুলে বসে থাকার কথা, আর আমি কি করছি? ছেলের সংসারে আশ্রিত হয়ে বেঁচে রয়েছি। মাই গড, হাউ ডেঞ্জারাস হি ইজ! আমিও ডেঞ্জারাস কম নই মিসেস সরকার। এই সংসার যদি আমি ভেঙে তছনছ না করেছি, আমার নাম পুরবী নয়। দেখুন, প্রতিশোধ নিতে হলে কিন্তু এভাবেই নেওয়া উচিত। কিন্তু একটা জিনিস না আমার কাছে ক্লিয়ার নয়, আপনার রাগ তো আপনার দাদার উপরে মানে রুদ্রবাবুর উপরে, সেটা হঠাৎ শ্রেয়ার উপরে এসে পড়লো কেন? পড়বে না, পড়বে না আপনি বলুন? বেশ সুন্দর গুছিয়ে ঠিকঠাক একটা প্ল্যান করে এগোচ্ছিলাম, বাস মেয়েটা এসে সবটাতে জল ঢেলে দিল। তাই নাকি? জানেন, আমার সঙ্গে কিন্তু শ্রেয়া ঠিক তাই করেছে। হতচ্ছাড়া মেয়ে, জানেন তো, একটা হতচ্ছাড়া মেয়ে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সমস্ত প্ল্যানটা চৌপাট করে দিল। সবে একটু সুখের মুখ দেখবো বলে এগোচ্ছিলাম, সমস্ত ঠিকঠাক এগোচ্ছিল, বাস সবটার 12টা বাজিয়ে দিল। ওকে যদি এ বাড়ি থেকে আমি না তাড়িয়েছি তো আমার নামও পুরবী নয়।
কি হয়েছে? আপসেট কেন? কে কিছু বলেছে তোমায়? কি আবার কি বলবে? আমি তো নিজে থেকেই সবকিছু গায়ে মেখে নি, তাই না? আরে সোজা কথা বললে হয় না, কি হয়েছে? কি আবার হবে? তোমার বোন শ্রেয়া, সে আবার কি করলো? শ্রেয়া না, ঝিমলি। তোমার দুই বোন তো দুটো রত্ন। শ্রেয়া তো মমের ওখানে গিয়ে যা কাণ্ডটা করলো, আর তারপর নিজের শ্বশুর বাড়িতে বলে গেল আমাদের এই বাড়িতে আসবে। সেসব বলে টলে তো কোথায় ঘুরতে চলে গেছিল। আচ্ছা অঞ্জিলা, পুরোনো কাশুনি থেকে তো লাভ নেই, কি হয়েছে বলো? মানে শ্রেয়াকে আবার না বলে চলে গেছে কোথাও? বারবার বলছি তো শ্রেয়া নয়, ঝিমলি। আচ্ছা ঝিমলি কি করেছে সে? আজ ওই রূপমদার মামাতো ভাই সায়ন ওর সঙ্গে জানি কোথায় বেরোচ্ছিল। আমি শুধু এইটুকু জিজ্ঞেস করেছি, ঝিমলি কি ব্যাপারটা কি, তুমি কাউকে কিছু না বলে কোথায় বেরোচ্ছ? আমাকে কি করলো জানো? ওই সায়নের সামনে কিরকম অপমান করলো। আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমি ছাই ফেলতে ভাঙা করলো। মম ঠিকই বলতো, আর আমি মমের বিরুদ্ধে গিয়ে তোমাকে বললাম বাবার সঙ্গে বিজনেসে যোগ দাও, কিন্তু বাবা তো তোমাকে বিজনেসে নিলই না। আর আজ বড় হিসেবে একটা দায়িত্ব পালন করতে গেলাম, ঝিমলি একটা বাইরের ছেলের সামনে আমাকে কিভাবে অপমান করলো। অঞ্জলা প্লিজ, তুমি কেঁদো না, প্লিজ চুপ করো। দেখো আমি এর একটা ভিত করবোই। সত্যি তো, তুমি তো আমার চোখে কম স্যাক্রিফাইস করোনি। না না অঞ্জলা, আমি ওদের এভাবে তোমাকে ছোট করতে দেবো না, বিশ্বাস করো প্লিজ, তুমি কেঁদো না। শুধু এটাই নয় জানেন, ওরা কিভাবে আমার মান সম্মান ডুবিয়েছে আপনাকে আমি কি বলবো। জানেন মিস্টার সরকার, আমার ননদের মেয়ের সাথে রূপমের বিয়েটা ঠিক করলাম। ও মা, ছেলে বিয়েতে না করে দিল, আর বাপ মাও সেটা মেনে নিল। কি খারাপ, কোনো মানে হয়? পস্তাচ্ছে জানেন তো, এখন পস্তাচ্ছে। ঠিক হয়েছে, আমি যে কি ফলস পজিশনে পড়েছিলাম আপনাকে আমি কি বলবো। কোথায় আমি ভাবলাম যে শ্বশুর বাড়িতে এই ননদের মেয়ের সঙ্গে বিয়েটা দিলে আমার পজিশন একটু বাড়বে, তা না, আমার কথা কেউ ভাবলোই না। সব ছেলের ইচ্ছেকেই পাত্তা দিল। সত্যি কি খারাপ, আপনার কপালটা খুব খারাপ। ঠিকই বলেছে, আমার কপালটা সত্যিই খুব খারাপ। তখন আমার কথায় কেউ আমি তো জানতাম মানুষ ওই শ্রেয়াকে ভালো টালোবাসত, তারপর নাকি সকলের সামনে বিয়ে করবে না বলে দিয়েছিল। তা হঠাৎ আপনার নাটকে পাঠ করতে রাজি হয়ে গেল কেন? আপনি তো বললেন যে আমি অসাধ্য সাধন করতে পারি, তো ধরে নিন না এটা সেরকমই একটা কিছু। প্লিজ মিস্টার সরকার, প্লিজ হেয়ালি করবেন না। আপনি বলুন না, ওই মানুষ বলে ছেলেটাকে আপনি কোথায় পেলেন বলুন না, আমার বড্ড জানতে ইচ্ছে করছে, প্লিজ বলুন। আপনাকে কে বললো? কে বললো আপনাকে যে ওই মানুষ? সামনের দোকানটা থেকে নিয়ে এসো, যাও।
গড, তুমি কোথায় ছিলে এতদিন? কত তোমাকে খুঁজেছি জানো মানুষ। দাঁড়ান, কে মানুষ? আমার মনে হয় আপনি কার সঙ্গে গুলিয়ে ফেলছেন। আমি মানুষ নই। মানুষ ন, ওকে ওকে, দেন তোমার নাম কি? কি দরকার আপনার? কেন বলুন তো? না মানুষ মানে মানে আমার এক পরিচিতের সঙ্গে তোমার ভীষণ ভীষণ মিল, সেই জন্যই আমি আর কি। কি নাম? আমার নাম অনুপ, অনুপ সাহা। এ মানুষ নয়, কিন্তু একে তো অনায়াসে মানুষ বলে চালিয়ে দেওয়া যায়। ওকে অনেক কাজে লাগবে আমার, অনেক কাজে। অনুপ, 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 তোমার সঙ্গে আমার আমার ভীষণ দরকার আছে। তুমি একটু প্লিজ আমার সঙ্গে এসো, প্লিজ। না, কি দরকার? আমার সঙ্গে এসো, আমি তারপরে তোমায় সব বলছি। প্লিজ এসো, কেমন? Wow, perfect. ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই। তোমার এই চেহারাটাই আমার কাজ অনেক সহজ করে দেবে। এবার তুমি শুধু শুনে নাও তোমাকে কি কাজ করতে হবে। সব শুন, তার আগে বলুন তো এর বদলে আমি কি পাবো? কাজটা করো। আমার কথা মতো কাজ করলে যা আশা করছো তার থেকে অনেক বেশি কিছু পাবে। চিন্তা করো না, প্রমীলা সরকার কাজের মূল্য খুব ভালো করে দিতে জানে। ওকে? মা, আপনি করেছেন কি? অন্য একটা ছেলেকে মানুষ সাজিয়ে নিয়ে এসেছেন? কি সাংঘাতিক কাণ্ড! আমি তো ভাবতেই পারছি না মিসেস সরকার। জানি আপনার মতো অনেকেই ভাবতে পারবে না, সেই জন্যই কাজটা করেছি। তাহলে বলুন, খেলাটা খুব 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 জমে উঠেছে। মানে এর পরের প্ল্যানটা কি সেটা জানার জন্য প্রাণটা আমার হাঁকপাক করছে। সেটা নিশ্চয়ই সাংঘাতিক কিছু হবে বলুন। আপনার তো দেখছি আমার ওপর এক্সপেকটেশন বেড়েই চলেছে। আপনি বরং এখন বাড়ি যান। বলবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা অন্তত বলুন যে শ্রেয়া হুড়মুড় করে আজকে কোথায় গেল, এটা বলুন প্লিজ। আপনি বাড়ি যান, এখন আর কিছু বলার সময় নয়, এখন শুধুমাত্র দেখার সময়। আপনি বাড়ি গিয়ে মজাটা নিজের চোখে দেখুন। আরে আপনার কথাগুলো না কিরকম মেগা সিরিয়ালের মতো। আমার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আগে থেকে যদি সবকিছু বলে দিই তাহলে মেগা সিরিয়ালের মতো এই নাটকটার মজাটাও তো হারিয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে মিসেস সরকার, অন্তত একটু হিন্দি কি হয়েছে প্লিজ। এতক্ষণে মনে হয় শ্রেয়া বাড়ি ফিরে এসছে। আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ওর কাছে জানার চেষ্টা করুন যে আজকে ও কোথায় গিয়েছিল। আপনাকে এইটুকু বলতে পারি যে আজকে যে ঘটনা ঘটেছে তারপর রূপম আর শ্রেয়ার মুখ দেখবে না। বলছেন? গ্যারান্টি দিলাম। আরে আমার শ্রেয়া, আরে যাচ্ছি বাবা যাচ্ছি, মানুষ কি উড়ে আসবে নাকি? বৌদিমণি, কি হয়েছে তোমার? ও বৌদিমণি, রূপম, রূপম, বৌদিমণি, রূপম কোথায়? কি হয়েছে তোমার? রূপম কোথায়? সন্ধ্যা, সন্ধ্যা, রূপম কোথায়? রূপম, আরে আমাকে শান্ত হও, কিছু বলো, কি হয়েছে? তুমি 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 আমার প্রশ্নের উত্তর দাও। রূপম ফিরেছে কি ফেরেনি একটু বলো না আমাকে প্লিজ। মা, মা, পিসিমণি শিগগিরই এসো, দেখো বৌদি কেমন করছে, কিসব পাগলের মতো বলছে। রূপম কোথায় বলো না, এরকম করো না।
এরকম কেন করছো? সন্ধ্যা, কি ব্যাপারটা? কি শ্রেয়া এরকম করছে কেন? মা, এই অলক্ষিত আবার কোথা থেকে ফিরে এলো কে জানে বাবা। আমার খুব ভয় করছে মা, বৌদিমণি ঢুকে থেকে এরকম করে যাচ্ছে। আর তুই থাম তো, সব নাটক নাটক। ও পুজোর কাজ অর্ধেক ফেলে চলে গিয়েছিল না, জানে যে ফিরে এসে কৈফিয়ত দিতে হবে, তাই নাটক শুরু করেছে। কোন লীলাক্ষেত্র থেকে ফষ্টি নষ্টি করে এলো ভগবান জানে। নাটুকে পর আমার সব দেখা আছে। আরে কচি বাচ্চা ছেলেটা আমার, তোর মাথাটাকে সুখ হয়নি। এখন দেখতে এসেছে সবটা কোথায় শেষ হয়। অসভ্য মেয়ে কোথাকারে। পিসিমণি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনার যা বলার বলুন, আপনার যা শাস্তি দেবার আমাকে পরে দেবেন, কিন্তু প্লিজ এখন অন্তত এইটুখানি বলে দিন রূপম কোথায়, প্লিজ। রূপম কোথায় মানে? রূপম অফিসে? না মা, রূপম অফিসে নেই। রূপম অফিসে নেই তুমি জানলে কি করে? আমি জানি রূপম অফিসে নেই। ওর খুব বিপদ মা, ওর খুব বিপদ। রূপসা, তুমি এক্ষুনি একবার বাবাকে ফোন করো। পুলিশকে জানানোটা খুব দরকার, নইলে সর্বনাশ হয়ে যাবে। রূপসা প্লিজ 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 প্লিজ। রূপসা ওইসব কি বলছে? কেন বলছে এসব? এসব কথার অর্থ কি? তোর বাবাকে এবার কেন ফোন করতে বলছে? কেন বলছে সেটা বৌদি নিজেই জানে মা। নিশ্চয়ই দাদাকে কোনো একটা ট্রাবলে ফেলে এখানে এসে এখন সবার সামনে সাধু সাজছে। বৌদি প্লিজ, ন্যাকামি করার একটা লিমিট আছে। বিশ্বাস করো রূপসা, আমি সত্যি জানি না রূপম কোথায়, আমি সত্যি জানি না। প্লিজ বিশ্বাস করো, প্লিজ প্লিজ। একটু শান্ত হও বৌদিমণি, প্লিজ প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না। বাবাকে ফোন করে খোঁজ নাও রূপমের, প্লিজ প্লিজ একটু খোঁজ নাও। রূপম কোথায় আছে, কেমন আছে, প্লিজ 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 প্লিজ। ভালো আছি। তোর প্ল্যান